প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি সাইমা আপনাদের সাথে আছি। আবার হচ্ছে একটা নতুন কাঁথা সেলাই করে দেখাবো। দেখেন এখানে আমি এই ডিজাইনটা হচ্ছে আপনাদের সাথে হচ্ছে ডিটেলসে সেলাই করে দেখাবো। অনেক সুন্দর, কিন্তু একদম নতুন একটা ডিজাইন। প্রথমে হচ্ছে আমি দেখেন কাঁথাটা এভাবে পেতে তারপরে সেলাইগুলো করে নিয়েছি। এই সেলাই যারা দেখতে চান আমার চ্যানেলে হচ্ছে ডিটেলসে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন যে আমি দেখেন মাঝখান থেকে হচ্ছে এভাবে হচ্ছে সেলাইটা দিচ্ছি। একটু হাতে আমার হচ্ছে সেলাইয়ের দিকে আপনারা অবশ্যই ফলো করবেন। আমি 2 খোপ নিয়ে হচ্ছে সেলাইটা করব। দেখেন এই সাইডে 2 খোপ করছি, আবার হচ্ছে আরেক খোপের 2 খোপটা করব। হ্যাঁ, একটু ফলো করবেন আপনারা, একটু ফলো করলেই হচ্ছে আপনারাও পারবেন। খুবই সুন্দর আর ইজিভাবে কিন্তু আপনারা এই কাঁথাটা সেলাই করতে পারবেন। যদি একবার বোঝেন, অবশ্য টেনে টেনে দেখবেন না, পুরো টেনে টেনে দেখলে কিন্তু আপনারা এই সেলাইটা অন্তত বুঝতে পারবেন না যে আমি কিভাবে হচ্ছে সেলাইটা করছি। হ্যাঁ, দেখেন আমি হচ্ছে 2 খোপ নিয়ে সেলাইটা কিন্তু করতেছি আপনারা। তারপরে দেখেন আমি এখান দিয়ে যে সেলাইটা দিয়েছি, এখানে 2 খোপ ফাঁকা রেখে তারপরে সেলাইটা দিব। হ্যাঁ, এখানে 2 খোপ ফাঁকা রেখে সেলাইটা দিচ্ছি। আপনারাও হচ্ছে সেমভাবেই কিন্তু এভাবে করবেন, তাহলেই খোপগুলা খুব ইজিভাবে হচ্ছে মেলাতে পারবেন। আপনাদের কাঁথা সেলাই করতে গেলে মেশিনে হচ্ছে মেন হচ্ছে আপনাদের খোপগুলা ঠিক রাখা। হ্যাঁ, যে কোনো ডিজাইন আপনারা করবেন সেক্ষেত্রে খোপ ঠিক রাখবেন। এখন দেখেন আমি এই সাইডে কোনো খোপ খালি রাখছি না। হ্যাঁ, ওটার পাশে যেই খোপটা আছে ওই খোপ থেকে হচ্ছে সেলাইটা করে ফেলছি। দেখেন, আর 2 খোপ নিয়ে নিয়ে হচ্ছে সেলাইটা করছি। সেলাইয়ের দিকে একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা সহজভাবেই হচ্ছে এই ডিজাইনটা আপনারা করতে পারেন। এখন যে আমি মাঝে থেকে সেলাই করছিলাম তার সাইড থেকে হচ্ছে সেলাইটা আবার করছি। হ্যাঁ, এখানেও আমি কোনো খোপ দেখেন ফাঁকা রাখছি না, এখানেও ফাঁকা রাখছি না। অনেক সুন্দর করে কিন্তু মিলে যাবে ডিজাইনটা এভাবে করলে। পুরো সেলাইগুলাই কিন্তু আপনারা 2 খোপ নিয়ে নিয়ে হবে। হ্যাঁ, 2 খোপ নিয়ে দেখেন এভাবেই আমি হচ্ছে এই সাইডের খোপগুলা সেলাই করে ফেলবো। বাড়তি যদি আপনাদের যখন খোপগুলা থাকবে তখন হচ্ছে 1 খোপ দিয়ে শেষ করে ফেলবেন। হ্যাঁ, আমার এখানে দেখেন 1 খোপ আছে, আমি এই 1 খোপে হচ্ছে সেলাইটা করে শেষ করে ফেলবো। আর যারা হচ্ছে 2টা সুতা কিভাবে ভরবেন ববিনে এবং কত নম্বর সুই লাগবে ডিটেলস জানতে চান, তারা আমার চ্যানেলটার ভিডিওটা দেখে নিতে পারেন। হ্যাঁ, ওই ভিডিওটাও আপনাদের সাথে ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিংক পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে নেবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপুরা। আর হচ্ছে আমি এখানে দেখেন সেমভাবেই সেলাইটা করছি। এখন যে চওড়া সাইড আছে সেই সাইড থেকে সেলাইটা করবো। এখানে 2 খোপ ফাঁকা রেখে আর এই 2 খোপ হচ্ছে সেলাই করা। হ্যাঁ, এই 2 খোপও ফাঁকা, তারপরে যে 2 খোপ আছে এই 2 খোপ থেকে হচ্ছে আমি সেলাইটা করবো। ওকে আপুরা, এখানে আমি আপনাদেরকে হচ্ছে একটু প্যান্ট হচ্ছে রং দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি, দাগ দিয়ে। হ্যাঁ, এখান দিয়ে হচ্ছে আমি সেলাইটা করব। আমি আপনাদের সুবিধার্থে দেখেন আমি এখানে দাগ দিয়ে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। সেমভাবে পুরোটাই হচ্ছে সেলাই করে নিব। আবার হচ্ছে 2 খোপ বাদ দিয়ে দেখেন আরেকটা খোপে যায় আমি দাগটা দিচ্ছি। আপনারা যারা প্রথম করবেন তারা এভাবে একটু দাগ দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক সহজভাবে সেলাইটা করতে পারবেন। আপনারা হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করা আছে, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন, তাহলে যে কোনো ভিডিও হচ্ছে আপনারা দেখতে পারবেন। আপনারা
এখন আবার 2 খোপ বাদ রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখেন আমার এই সাইডে যেহেতু 1 খোপ বাড়তি ছিল সেই জন্য আমি ওইখানে কিন্তু সুতাটা যে কেটে ফেলছি। হ্যাঁ, আপনাদের যদি ওরকম না হয় তাহলে আপনারা একদম নিচ পর্যন্ত হচ্ছে সেলাইটা করতে পারবেন। এখন যে এখান দিয়ে হচ্ছে 1 খোপ বাদ আছে, এই খোপ দিয়ে হচ্ছে আমি সেলাইটা করব। দেখেন ঠিক আমরা প্রথমে যেভাবে সেলাইগুলো করছিলাম সেম ভাবেই হচ্ছে চওড়া সাইডেও সেম ভাবে সেলাইটা করে নিচ্ছি। এখানে এসে হচ্ছে আমি সুতাটা কেটে ফেলবো, যেহেতু আমার এই সাইডে 1 খোপ আছিল সেজন্য। হ্যাঁ, এখন হচ্ছে আবার আমি দেখেন এই সাইডে যে খোপটা আছে এখানে কোনো খোপ বাদ না রেখেই হচ্ছে সেলাইটা করছি। হ্যাঁ, আপনারা আমার হচ্ছে কাঁথা সেলাইয়ের দিকে মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা আমার কথাও যদি আপনাদের না বুঝতে পারেন তাহলে হচ্ছে কাঁথা সেলাইয়ের দিকে হচ্ছে ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা সহজভাবে হচ্ছে পারবেন। যে কোনো জিনিস মনোযোগ দিলে অনেক সহজভাবেই হচ্ছে সেলাই করা যায়। হ্যাঁ, বাস যে কোনো কাজে আপনারা মন দিয়ে করলে আপনারা খুবই সহজভাবে করতে পারবেন। আমি ওর কাঁথাটাই কিন্তু সেলাই করে ফেলছি। এখন হচ্ছে আমি যেই কাজটা করব দেখেন, এখান দিয়ে আমি পটল পাতা যে সেলাইগুলো দিতাম ঠিক সেইভাবে হচ্ছে সেলাইটা দিচ্ছি, শুধু এক সাইডে। যেই সাইডে হচ্ছে রাউন্ড থাকবে, আমি যে আগে যে সেলাইটা দিচ্ছি যে রাউন্ড আছে এইখান দিয়ে হচ্ছে আমি এক সাইডে 2টা করে পাতার মতো শেপ দেব। হ্যাঁ, আমি ষোলোভাবেই দেখাচ্ছি আপুদের। দেখেন এখানে আবার এই সাইডে রাউন্ড আছে, আমি এই সাইড থেকে হচ্ছে আবার পাতার মতো শেপটা দিচ্ছি। এক সাইডে হচ্ছে 2টা করে পাতার মতো শেপ থাকবে। আবার 1 খোপ আমি বাদ দিয়ে তারপরের খোপটা আবার করে নিচ্ছি। দেখেন এটা হচ্ছে আমি দেখেন এই সাইডে যেহেতু শেপটা আছে সেই জন্য এই সাইডে প্রথম 2টা পাতা ফেলছি। দেখেন যেই সাইডে হচ্ছে আমাদের শেপটা থাকবে রাউন্ড শেপটা, সেই সাইড থেকেই হচ্ছে এই পাতাগুলা দিবেন, তাহলে মিলে যাবে। পুরো কাঁথাটাই আমি সেম ভাবে সেলাই করে নিয়েছি। দেখেন লম্বা লম্বি ভাবে। এখন আমি হচ্ছে চওড়া সাইড থেকে হচ্ছে সেলাইটা করে নিব। ওকে আপুরা, এখন আমি চওড়া সাইড থেকেও দেখেন এই সেলাইটা করে নিব। এই সাইডে যেহেতু রাউন্ড আছে এইখান দিয়ে আমি সেম ভাবে সেলাই করব। একটা খোপ বাদ রেখে পরের খোপটাতে হচ্ছে আমি আবার সেলাই করব। দেখেন আমি আপনাদেরকে হাতের ইশারায় হচ্ছে বুঝিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই বুঝে নেবেন। সম্পূর্ণটা আসলে ডিটেলসে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়, আপনারা অধৈর্য হয়ে যাবেন। সেই জন্যই সিম্পলভাবে হচ্ছে দেখানোর চেষ্টা করছি। দেখেন আমার ফুলগুলা কত সুন্দর করে কিন্তু মিলে গেছে, একদম পাতা একটা শেপ আসছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।